একদিকে জিম্মি মুক্তি, অন্যদিকে রাফায় অভিযান বন্ধ করা নিয়ে চাপ বাড়ছে বেনিয়ামিন নেতানিয়াহুর উপর। ইসরায়েলি প্রধানমন্ত্রীর উপর চাপ বাড়াতে মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান বন্দীদের স্বজনদের, যাতে গাজায় হামলা বন্ধের বিনিময়ে হামাসের হাতে বন্দীদের মুক্তি নিশ্চিত হয়। এদিকে ইসরায়েলের সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, কোনোভাবেই রাফা অভিযান মেনে নেওয়া হবে না। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির দাবিতে বিক্ষোভ চলছে তেল আবিবে। হামাসের অভিযানে 7 মাস পার হলেও এখনও বন্দীদের উদ্ধার করতে না পারায় নেতানিয়াহু প্রশাসনের উপর ক্ষুব্ধ স্বজনেরা। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ব্যর্থ আখ্যা দেন বিক্ষোভকারীরা। স্বজনদের উদ্ধারে বাইডেন প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। ইসরায়েল সরকার এবং হামাস কোনো সিদ্ধান্তে আসতে পারছে না, তাই প্রেসিডেন্ট বাইডেনের উচিত নেতানিয়াহু প্রশাসনের উপর চাপ বাড়ানো। আমরা বাইডেনকে ধন্যবাদ দিতে চাই, কারণ কার্যকর উদ্যোগ যা নেয়ার তিনি নিয়েছেন। বাইডেনের উচিত ইসরায়েলি সরকারকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করা। এতদিন হয়ে গেল অথচ সরকার জিম্মিদের উদ্ধার করতে পারছে না। এ অবস্থায় ইসরায়েল সফরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, যে কোনো মূল্যে যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে রাজি করাতে চলছে তোড়জোড়। চাপ দেওয়া হচ্ছে রাফায় অভিযান না চালানোর বিষয়েও। যুদ্ধবিরতির বিষয়টি স্পষ্ট করেছি আমরা। একদিকে হামলা বন্ধ হবে, অন্যদিকে জিম্মিরা মুক্তি পাবে। আর রাফার বিষয়েও আমাদের অবস্থানের কোনো পরিবর্তন নেই। শহরটিতে স্থল অভিযানের বিষয়টিকে আমরা কখনোই সমর্থন দেব না। এদিকে গেল কয়েকদিন ধরেই আলোচিত হচ্ছে গাজায় মানবাধিকার লঙ্ঘন ইস্যুটি, যাতে দেশে এবং আন্তর্জাতিক দুদিকেই চাপে তেল আবিব। সম্প্রতি ইসরায়েলি সামরিক বাহিনীর 5টি ইউনিটের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দফতর। নেতানিয়াহু সহ ইসরায়েলি শীর্ষ কর্মকর্তাদের আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টিও আলোচিত হচ্ছে কয়েকদিন ধরে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।